কিয়ামতের দিনের ভয়াবহ কথা বলতে গিয়া আমার আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ জানাইয়া দিলেন। আল্লাহ বললেন, গোলাম রে, তুমি আমার কথা বিশ্বাস করলা না। দুনিয়ার জমিনে তুমি তোমার সম্পদ দেখেছো, দুনিয়ার জমিনে তুমি তোমার সন্তান দেখেছো, তুমি মনে করেছো কিয়ামতের দিনে তোমার সন্তান তোমাকে বাঁচাবে, কিয়ামতের দিনে তোমার সম্পত্তি তোমাকে বাঁচাবে, কিয়ামতের দিনে তোমার আত্মীয় স্বজন তোমাকে সহযোগিতা করবে। গোলাম রে, যাদেরকে বড় করবার জন্য যাদের পিছনে সময় ব্যয় করলে, আল্লাহকে না চিনে রাত দিন কাজ করলে, ওভার ডিউটি করলে, সকাল সন্ধ্যা কর্ম করেছ, কর্ম করতে গিয়ে আল্লাহকে চিনো নাই। যুবক, তোমাদের পায়ে ধরে বলছি, যার পিছনে জিন্দগির সময় নষ্ট করে দিচ্ছ, কিয়ামতের দিনে কেউ তোমাকে চিনবে না, কেউ জানবে না। বিশ্বাস না হলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, এমন একদিন আসবে যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। আল্লাহ বললেন, গোলাম রে, এমন একদিন আসবে যেদিন আমার কথা তোমার বিশ্বাস হবে, যেই দিন আসমান গুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল-আইন। গোলাম রে, এমন একদিন আসবে যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। কথাগুলো মনে রাখবেন। আল্লাহ বলছেন, গোলাম, তোকে এত বুঝালাম, বুঝাবার জন্য লক্ষাধিক আম্বিয়া কেরাম দিলাম, ভালো পথে নেওয়ার জন্য 30 পারা কোরআন দিলাম, ভালো পথে নিয়ে আসার জন্য তওবার দরজা খোলা রাখলাম, ভালো পথে নিয়ে আসার জন্য তোর গুনাহগুলোকে গোপন করবার জন্য আমি আল্লাহ সাত্তার নাম রাখলাম, তোর গুনাহগুলোকে মাফ করার জন্য আমি আল্লাহ গাফফার নাম দিলাম, তোর কষ্টে রহমত নাজিল করার জন্য আমি আল্লাহ রহমান হয়ে গেলাম, কিয়ামতের দিনে সাপোর্ট দেওয়ার জন্য আমি আল্লাহ রহিম হয়ে গেলাম। গোলাম, এত কিছু করবার পরেও দুনিয়ার জমিনে তুমি আমাকে চিনতে পারলে না, সময় নষ্ট করেছো, আমি আল্লাহর জন্য কাজ করতে পারো নাই। কিয়ামতের দিনে বুঝতে পারবা, যেই দিন আসমান গুলা আমি আল্লাহ গলিত তামার মতো ফুটা ফুটা করে ফেলে দেব, পাহাড় গুলাকে রঙিন সুতার মতো তোলার মতো উড়াইয়া দেব। ওই দিন বুঝবা, তুমি যেই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে আমি আল্লাহকে চিনো নাই, বন্ধুর সঙ্গে মাগরিবের সময় দোকানে আড্ডা দিয়েছ, আমি আল্লাহ বলেছি হাইয়া আলাল ফালাহ। গোলাম, কিয়ামত হয়ে যাবে মাগরিবের সময়, আমি আল্লাহ বলছি আয়, আমার ডাকে আয়। তুমি বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে যেতে পারলা না, বন্ধুকে সময় দিতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, গোলাম রে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আমার আল্লাহ বলছেন, গোলাম, আফসোস করে বলছি, তুই যেই বন্ধুর পিছনে 40টা বছর কাটালে, বন্ধু ছাড়া তুই খাবার খেতে না, বন্ধুর জন্য রাত্র 3টার সময় ঘুম থেকে উঠে বন্ধুর টেলিফোন পেয়ে বাড়িতে দৌড়ে গেলে, আর আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে ডাক দেই, একদিনও আমার ডাকে তুমি ঘুম থেকে উঠলা না। তোমার প্রেমিকা তোমাকে টেলিফোন করেছে, সব ফেলে দিয়ে দৌড় দিয়েছো। আল্লাহ বলেন, গোলাম, আমি নিঃস্বার্থ তোকে ভালোবাসি, একদিনও তোর জন্য ঘুমাই না। আজ তুই আমাকে চিনলে না, যেই বন্ধুর প্রেমে পাগল হয়া বন্ধুকে সময় দিতে গিয়ে আমি আল্লাহকে দিলে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। ও কলিজার টুকরা গোলাম রে, তোমার বন্ধু কিন্তু তোমার কোনো খবর নেবে না। ইয়াসআলু হামীম, কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নেবে না। কিয়ামতের দিনে কেমনে চলে যাবে দেখেন, যেই বন্ধুর সঙ্গে 30 বছর কাটিয়েছেন, যেই বন্ধুর সঙ্গে 40টা বছর কাটিয়েছেন, সুখে দুঃখে ভালো খারাপ
সব জায়গায় তোমার বন্ধু ছিল, বিজনেস করেছেন পার্টনারে, ঘর নিয়েছেন পার্টনারে, দুনিয়া যা করেছেন বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন, বন্ধুর জন্য গাড়ি বাড়ি ছেড়ে দিয়েছেন, দুনিয়া বন্ধুর জন্য অক্ষ করে দিয়েছেন। আল্লাহ বলছেন এই বন্ধু যার জন্য এত কিছু করলা, দেখো না আমি আল্লাহ কি বলছি। এরপরের আয়াতে আল্লাহ বললেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আমার আল্লাহ বলবেন গোলাম ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, আল্লাহ বললেন গোলাম রে ওই দিন তোমার বন্ধু তোমাকে দেখবে, ওই দিনও তুমি বন্ধুকে দেখে ডাক দিয়া বলবে বন্ধু তুমি না আইসকাতি বাজারে, তুমি না রূপসা খুলনায় আমার বন্ধু ছিল, 40টা বছর তোমার সঙ্গে কাটিয়েছি, ঘুম থেকে উঠে তোমার ঘরে গিয়ে মুখ ধৌত করেছি, রাত্রবেলা এক বিছানায় রাত্র কাটাইয়া দিয়েছি, এক প্লেটের খাবার ভাগ করে খেয়েছি। বন্ধু তুই টেলিফোন দিয়েছ, আমি বিপদে পড়েছি, তুই নদীর ওপারে আয়, আমি সাঁতার কেটে তোর জন্য গিয়েছি। বন্ধু তুই বলছস আমি ঝামেলায় পড়ে গিয়েছি, আমি জমি বিক্রি করে তোর টাকা দিয়েছি। বন্ধু তুই বললে তোর স্ত্রী নাকি অসুস্থ, মোটর সাইকেল বিক্রি করছি। আজ কিয়ামতের দিনে আমি ঝামেলায় পড়ে গিয়েছি, একটু সহযোগিতা কর। গোলাম তোমার বন্ধু তাকাইয়া দেখবে কিন্তু তোমার কাছে আসবে না, কাজে আসবে না। এমন সময় আল্লাহ বলবেন কার দিকে তাকালে গোলাম, দুনিয়ার জমিনে তোর জন্য কত কিছু আমি করলাম, একটাবার নিমক হারামের মতো আমি আল্লাহকে জানলে না। এবার তুমি পড়ো দুনিয়ার জমিনে কি করেছো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গোলাম পড়ো ইকরা, পড়ো কিতাবাকা, জীবনে কি করেছো, রাত্রবেলা ঘুমাতে যাওয়ার সময় কি করেছো, ঘুমে থাকবার সময় কি করেছো, ঘুম থেকে উঠে কি করেছো, খাবারের সময় কি করেছো, বিজনেসের সময় কি করেছো, জায়গা দলিল করবার সময় কি করেছো, মানুষের সঙ্গে লেনদেন করতে তুমি কি করেছো, গোলাম তুমি নামাজে সাজদা দিতে এসে কি করেছো, মসজিদে কি ব্যবহার করেছো, হিসাব দাও। গোলাম যখন হিসাব দিতে যাবে কাগজ হাতে নিবে, আল্লাহ এভাবে হাতে দিবেন না, কথাগুলো দিল দিয়ে শুনেন গোলাম। আল্লাহ বলবেন পড়ো, ফেরেশতারা বলবে আল্লাহ তার হাতে কি আমল নামা দিব। আল্লাহ বলবেন ওর হাতকে ভেঙ্গে বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে বের করো। আল্লাহর কথা শুনে ফেরেশতারা হাত ভেঙ্গে দিয়া বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিকে বের করবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ ওর তো যে কষ্ট দিলাম, হাতটা জীবন্ত মানুষের বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছনে বের করছে, আল্লাহ আমল নামা কোথায় দিব। আল্লাহ বলেন হাতে দে। আল্লাহর কথায় ফেরেশতারা আমল নামা হাতে দিবেন। আল্লাহ বলবেন গোলাম পড়। গোলাম বলবে আল্লাহ তাআলা আমার চোখ তো সামন দিয়া, আমার মুখ তো সামন দিয়া, আমল নামা দিয়েছ পিছন দিয়ে, আমি কেমনে পড়বো। ফেরেশতারা বলবে আল্লাহ এই গোলামের যে কষ্ট হচ্ছে হাত বুকে দিয়ে ঢুকানোর কারণে, তুমি বলো না তার চোখের সামনে কি আমল নামা ধরবো। আল্লাহ বললেন গোলাম রে দুনিয়ার জমিনে বহুত বলেছি কথা শুনলে না, আমি বলছি যেই দিন আসমান গুলা গলিত তামার মতো ফেলে দেব আর পাহাড় গুলাকে তুলার মতো উড়াইয়া দিব, বুঝলে আমি আল্লাহ কত কষ্টের কঠিন জিনিস। আজ তুমি আমল নামা পড়ো। আল্লাহ আমি তো পড়তে পারি না, আমার মুখ সামন দিয়া, আমল নামা পিছন দিয়া, ব্যথা সহ্য হয় না। আল্লাহ বলবেন ফেরেশতারা এই গোলামের গাড়টাকে মটকাইয়া পিছন দিকে মুখটা করে দে। আয় আল্লাহ এত কষ্ট কি দিতে পারি। আল্লাহ বলবেন গোলাম রে কষ্ট তো আজ পাওয়া লাগবে, গোটা জিন্দেগি আমি কষ্ট পেয়েছি, আমি বানালাম একটা বার নাফরমানি করেও আমাকে মানলে না, দুনিয়ার জমিনে আমাকে চিনলে না, আজ আমার কাছে কোনো স্যাক্রিফাইস নাই। আমি আল্লাহ বলেছি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু
বলবেন গোলাম আমি বলেছি দুনিয়ায় যা করবা ফিডব্যাক তোমাকে পাওয়াই লাগবে, জুলুম করব না। এখন পড়তে লাগছে, মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছে, বুকের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেওয়া হয়েছে। গোলাম কষ্ট করে আমলনামা দেখতেছে, চোখের ভিতর থেকে রক্ত পড়তেছে, গলা দিয়ে রক্ত আসতেছে, কান দিয়ে আগুন বের হচ্ছে, কলিজা ছিঁড়ে রক্ত বের হচ্ছে। আল্লাহ বলছেন গোলাম পড়ো, এই মুহূর্তে পড়ো। গোলাম পড়তে গিয়েছে, লেখা দেখে সে ওভারটাইম ডিউটি করতে গিয়ে নামাজ পড়ে নাই। বিদেশে 30 বছর ছিল, খুলনা শহরে 30 বছর ব্যবসা করছে, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে নাই, আল্লাহর নাম নেয় নাই লেখা। এবার গোলাম আল্লাহকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার আমল নামায় লেখা আমি ঠিক মতো নামাজ পড়ি নাই, আমার আমল নামায় লেখা আমি ঠিক মতো তোমার নাম নেই নাই। আয় আল্লাহ আমাকে আজকে কথা বলবার সুযোগ দে। আল্লাহ বলবেন গোলাম সুযোগ দিলাম, বল কি বলবে। আয় আল্লাহ আমল নামায় লেখা আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, আপনি জানেননি সময়টা কোথায় ব্যয় করছি। আল্লাহ বলবেন গোলাম বলতো সময় কোথায় ব্যয় করলে। গোলাম বলতেছে, আল্লাহ আমার 4-5টা সন্তান ছিল, এদেরকে মানুষের মতো মানুষ করবার জন্য, ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য, সন্তানগুলোকে স্টাবলিশ করার জন্য আমি রাত দিন গাদার মতো কাজ করতে গিয়ে তোমার ইবাদত করতে পারি না। সন্তানগুলাকে বিদেশে পড়িয়েছি, সন্তানদের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করতে গিয়া ওভার ডিউটি কাজ করেছি। সব বিকাল 6টায় ডিউটি শেষ, আমি ওভার ডিউটি 8টা রাত্র করেছি। আয় আল্লাহ ফজরের আগে ঘুম থেকে উঠে আমি দুনিয়ার কাজে লিপ্ত হয়েছি, সন্তানদেরকে পড়াবার জন্য, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করবার জন্য, সম্পত্তি রেখে যাওয়ার জন্য। আমি ঠিক মতো তোমার ইবাদত করতে পারি নাই। আয় আল্লাহ যেই সন্তানের জন্য আমি দুনিয়া গাড়ি করলাম, বাড়ি করলাম, মিল ফ্যাক্টরি করলাম, যেই সন্তানের জন্য বিজনেস রেখে এসেছি, যেই সন্তানকে মানুষ করবার জন্য গাদার মতো মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছি। আয় আল্লাহ আমি কতদিন ছেঁড়া জুতা পরছি, কত ঈদের দিন ছেঁড়া লঙ্গি পরে ঈদগাহে গিয়েছি, কিন্তু আল্লাহ আমি আমার সন্তানের মনের চাহিদা পূরণ করে দিয়েছি। আমি 1100 টাকার মোবাইল চালাইছি, আমি আমার সন্তানের জন্য 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে দিয়েছি। আয় আল্লাহ আমি ভ্যান গাড়িতে বাজারে গিয়েছি, সন্তানের জন্য 2 লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল দিয়েছি। সন্তানের সব হক আমি আদায় করলাম। কিয়ামতের দিনে আজকে আমার আমল নামায় লেখা সময় কোথায় ব্যয় করেছি, আমি তো সময় সন্তানদের পিছনে দিয়েছি। আল্লাহ তাআলা তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার সন্তানদের সঙ্গে কথা বলে দেখি ওরা তো আমাকে কিছু বলে কিনা। এমন সময় আল্লাহ বলবেন, যা সুযোগ দিলাম সন্তানদেরকে খুঁজে বাইর কর। গোলাম সন্তানের সামনে যাবে, আর কে ডাক দিয়ে বলবে, বাবারে তুমি কি চিনতে পেরেছো? আমার বাড়ি আইসগাতে, আমার বাড়ি রূপসা, আমার বাড়ি খুলনা, তুমি আমার সন্তান। বাবা জীবনে তোদের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করতে গিয়ে কিডনি নষ্ট করেছি, লাঞ্চে পানি এসেছে, ক্যান্সার হয়ে বাপ মারা গিয়েছি, জীবনে যা করলাম সব তোদের জন্য। আজকের দিনে আমি বিপদে, আমাকে একটু সাহায্য কর। সন্তান ডাক দিয়ে বলবে, কে কে তোমাকে আমি চিনতে পারি নাই, দুনিয়ার জমিনে তোমার চেহারার মতো আমার বাবার কোনো চেহারা ছিল না। এই কথা বলে সন্তান বাবার কাছ থেকে চলে যায়, সন্তান বাপকে পরিচয় দিতে চায় না। এই কমন আয়াত আপনারা সবাই জানেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই যখন পলায়ন করে, এমন সময় গোলাম নিরুপায় হয়ে, হয়তো তুমি আর আমি কলিজা দিয়ে কথাগুলো শুনে যুবক, আজ তোমার সময় আছে, আমিও জোয়ান মানুষ। আল্লাহ আমাকে দুনিয়ার বহু জায়গায় সফর করাইছে, ওয়েস্টার্ন কালচার নিজের চোখে দেখেছি, কান্ট্রিগুলো ঘুরলাম, দুনিয়ার কোথাও শান্তি নাই। শান্তি যদি পেতে হয় একমাত্র রবের কদমে সেজদা। এই জন্য যুবক ভাই তোমাদের পায়ে ধরে বলে গেলাম,
শাবাবাকা ক্বাবলা হারামিক, জওয়ানি শেষ হয়ে যাওয়ার আগে কাজে লাগাইয়া দাও। আজকে তোমার জওয়ানি আছে, চাইলে আজকে সারা রাত্র আমরা মদের বারে কাটাইয়া দিতে পারি, ইয়াবা ট্যাবলেট খেয়ে কাটাইয়া দিতে পারি। আর আজকে রাত্রে একটা সেজদা যদি রবের কদমে দিয়ে দিই, রব বলেছেন যে জওয়ানি বয়সে শয়তানি না করে একটা সেজদা আমি আল্লাহর কদমে দিবে, সে বৃদ্ধ বয়সে 1000 নফল নামাজের সওয়াব দিয়া দে। ঠিক আসেন, আসেন সবাই আসেন, দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন না কাছে, মাশাআল্লাহ আসেন। শুনেন মুসলমান, যা বলতে চাই, গোলাম বলছে আল্লাহ আজ আমার সন্তান আমাকে চিনে না। আপনাদের কাছে বলছে সন্তান আমাকে চিনে না, আল্লাহ আমি কি করবো? আল্লাহ বলেন আমি জানি না, তোমাকে ছাড়বো না। তুমি তো শয়তানি দুনিয়া করছো, আমার সময় আমাকে দেও নাই, আজ তোমার সন্তান তোমাকে চিনে নাই, আমি তোমাকে ছাড়বো না, জাহান্নামে দেব। এমন সময় গোলাম কি বলতেছে দেখেন, কথাগুলো শুনেন। মানে গোলাম বলতে আপনার ছেলে, আমার ছেলে, সকলের ছেলে মেয়ে হয়তো আমাদেরকে ওই দিন বলবে আর আমরা আল্লাহকে বলবো। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? কি বলতেছে দেখেন। এমন সময় গোলাম বলবে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। গোলাম মাথাটাকে মটকায়া পিছন দিকে করে দেওয়া হয়েছে, হাতটা বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছনে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা আমার সন্তান আজকে আমাকে চিনল না, যার জন্য এত কিছু করলাম, মেয়েদের জন্য সুন্দর স্বামী খুঁজে আমি বিয়ে দিলাম, ছেলেদের জন্য বাড়ি গাড়ি করলাম, গোটা জিন্দেগি গাদার মতো কাটাইয়া দিলাম, মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করলাম। আয় আল্লাহ, জমিনে কাজ করতে গিয়ে বৃষ্টিতে কাপড়ে ভিজেছে, এই জমিনে রোদে আবার কাপড় শুকিয়েছে, যা করেছে সন্তানের জন্য নিমক হারাম, এই সন্তান আজকে আমাকে চিনল না। ইয়াউমিইদিন বিবানি। আয় আল্লাহ, আমার সন্তানের হাতে পায়ে বেড়ি লাগাও, শিকল লাগাও, আমার সামনে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও। আমি বাপকে আজকে চিনে না, আমার সন্তানগুলোকে বেঁধে রাখো, আমার সন্তানের হাত পা বেঁধে রাখো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন গোলাম রে, তোমার সন্তানগুলাকে বাঁধতে পারি, তুমি জামিন হিসাবে সন্তান দিতে পারো, কিন্তু সন্তান দিলেই তোমাকে ছেড়ে দেব না। আয় আল্লাহ, যে সন্তান নিমক হারামের মতো আমাকে চিনল না, আজ এই সন্তানের কোনো প্রয়োজন নাই, সন্তানগুলাকে তুমি বাঁধো। ইয়াউমিইদিন বিবানি, আমার সন্তানগুলাকে শিকল দিয়ে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। হয়তো মুরব্বী আপনি বলবেন আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার সন্তানগুলাকে বেঁধে রাখো, ওরা আমার কথা শুনে নাই, জীবনে যা করলাম ফিডব্যাক দেয় নাই। আল্লাহ বলবেন গোলাম রে, সন্তানকে বেঁধে দিলেই তোমাকে ছেড়ে দেব।